ও, তুমি জায়গার ভাগ ঠিকই নিতে পারো, তুমি বাপের ভাগ নিতে পারবা না না? তোমার কাছে ভাবে থাকবো, আমি জায়গা। কিরে তুই হঠাৎ আমার ভাই, তুই আমার কই আবি না? কি কও মামা, তোমার ভাই তাইলে আমার আবার কই আইতে হইব? আচ্ছা কি লেগাইছিস ক? মামা তুমিও না কেমন জানি হইয়া গেছো গা। এত দূরে তাইছি, তুমি কইবা ঘরে আয় ব, তুমি এই জায়গায় আমার গেটের ভিতরে দাঁড়ায় কইতাছো কি লেগাইছি। আমি আবার কেমন হমু? অহন তো তুই যখন তখন আমার বাড়িতে আইতে পারবি না। আচ্ছা মামা বুঝছি, আমি তো এমনি এমনি আই নাই। আমার মায় যেই সম্পদ পাইবো ওই সম্পদ গিলি বুঝাই দাও। ধর বেটা, তোর আবার কি এ সম্পদ পাবি? তোর বাপে যখন অসুস্থ ছিল, তোর মায়ের দলিল রেখে আমার তো টাকা নিয়ে চিকিৎসা করাইছে। তোরা কোনো সম্পদ পাবি না। মামা তুমি এটি কি কও? আব্বাই যখন অসুস্থ আছিল, মায় তোমার তো উদা 2 লাখ টাকা নিছে, আর মায় তো মরার আগে আমারে কয়ে গেছে মায় আনতে 20 লাখ টাকার সম্পদ পাইব। তুমি ওই 2 লাখ টাকার লেগে 20 লাখ টাকার সম্পদ আটকাই দিবা? তুই আমার তো বেশি বুঝস। তোর বাপের চিকিৎসার লেগে তোর মায়ের যখন 2 লাখ টাকা নেয়, ওই 2 লাখ টাকা আজকে যদি আমি ব্যবসা করতাম 20 লাখ টাকা হইতো। আর ওই 2 লাখ টাকার লেগে তোর মা এই দলিল বেচে গেছে আমার কাছ থেকে। তুই জানতে তুই আমার বাড়ির 30 মানে আর আবি না। আমার আইসে জমির ভাগ নিতে। মামা এতিম রে ঠকাইছো না, তোমার বিচার আল্লাহ করব। আব্বা, তুমি আমাকে দুইজনের কই লিয়ে যাইতাছো? আয় একটা জরুরি কাজ আছে, আগে সেই রে আয়। আব্বা, তুমি আমাকে কই লিয়ে যাইতাছো? এটা তো ভূমি অফিস। বাবা রে, হাত মুহূর্তের কথা তো কখন জানা, তোকে পাওনা জায়গা জমিগুলা অনেক বুঝাই তুমি আয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমরা বসো। তাই তোরা বল। স্যার, আপনার যে কইছিলাম আমার 2 পোলার নামে জায়গার দলিলটা কইরা রাখতে, করে রাখছিলেন? হ্যাঁ কত মিয়া, দলিলটা আমি করে রাখছি আর 1 সপ্তাহ আগে। তুমি তাইও না, এই যে তোমার 2 পোলার নামে 2 বাড়ির দলিল। স্যার আঙ্গু দোনো বাড়ির দলিল এই জায়গায়? হ্যাঁ কত মিয়া, তুমি চেক করে লাও। অপু, জি আব্বা। হোসেন মার্কেটের দক্ষিণের বাড়িটা তোরা দিলাম, আর উত্তরেরটা ফারাবিরে দিলাম। আমাকে তো কাম সাহেব হয়েছে, জায়গা জমি সব লেখা দিছিল না। স্যার তাহলে আজকে উঠি। আচ্ছা যাও। চল বাবা চল। আচ্ছা আব্বা, তুমি তো 2 বাড়ি 2 বাইরে ভাগ করে দিয়ে দিলা, মানে তুমি কার লগে থাকবা? কে? আব্বাই তোর লগেই থাকবো। আব্বারে আমার লগে রাখতে পারতাম না? আব্বাই রাত্রে নাক ডাকে, আমার বোর ঘুম ভাঙ্গে যাইবো গা। আব্বারে তোমার লগে রাখো। ও, তুমি জায়গার ভাগ ঠিকই নিতে পারো, তুমি বাপের ভাগ নিতে পারবা না না? তোমার কাছেই ভাবে থাকবো, আমি জায়গা। আব্বা, তুমি একটা জিনিস চিন্তা করো, তোমার বড় ভাই রাখতে চায় না। তুমি কি চাও যে তোমার লেগে আমার সংসারটা ভাঙ্গা যাক? আরে বাবা, ওর তো আমি তোর কাছে বোঝা হয়ে গেছি গা। তোর বড় ভাইও গেল গা, তোরও সংসার নষ্ট হয়ে যাবো, তুইও জাগা। আর আঙ্গলিকে তো বৃদ্ধাশ্রম আছেই। এই ভিডিওটির মাধ্যমে একটি বাস্তব ঘটনাকে তুলে ধরা হলো। পাপ কখনো মানুষকে ভালো কিছু এনে দিতে পারে না। আপনি মানুষকে ঠগাবেন, আপনাকে আল্লাহ তাআলা ঠগাবে।